হাই ফ্রেন্ডরা, গুড মর্নিং। আজ আমি চলে এসেছি তোমাদের গল্পে রান্না নিয়ে। আজ এমন কিছু তোমাদের সাথে শেয়ার করব যেটা শুনলে তোমাদেরও ভালো লাগবে, মানে আমার জীবনের কিছুটা কাহিনী। দেখো, ভেন্ডি দিয়ে আমি ভেন্ডি তরকারি করব, যেটা নর্মালি করে, কিন্তু আমি একটু অন্যরকম করে করব। তার জন্য আমি একটু আদা কুড়িয়ে রেখেছি, একটু রসুন কুড়িয়ে রেখেছি, একটু পেঁয়াজ কুড়িয়ে রেখে দিয়েছি। এটা বড়ের জন্য করবো, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, একটু লঙ্কা দিয়ে, 3টে লঙ্কা দিয়েছি। বড়ের জন্য 2-4টে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দেবো। এই ইলিশ মাছ বার করেছি, ইলিশ মাছ দিয়ে এই যে সর্ষের গুঁড়ো আর একটু লবণ দিয়ে, একটু টক দই দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কেন সর্ষের গুঁড়ো তো একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে না তিতো হয়। আর আমার রকির জন্য যে ডিম করে দেবো, এই যে রকির সব সবজি কেটে রেখে দিয়েছি। ব্যাস এই রান্না করব। আর চিংড়ি মাছটাকে আমি ফ্রাই করে টর্চ করব, একটু সয়া সস দিয়ে, একটু তারপর টমেটো কেচাপ দিয়ে একটু সস করে দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। দেখো কিভাবে আমি চিংড়ি মাছটাকে করি। ভেন্ডিটা আগে বসিয়ে দিই। জানো তো বন্ধুরা, আমি অনেক ছোটোবেলায় বিয়ে করেছি, 15 বছর 6 মাস। তখন আমার বিয়ে ক্লাস 9 থেকে সবই 10-এ উঠেছি। মাধ্যমিকও তখন আমি দিইনি। মামার বাড়িতে গিয়ে একজনের সাথে আমার আলাপ হয়, 1 সপ্তাহের মধ্যে আমাদের ভালোবাসা হয়, 1 সপ্তাহের মধ্যেই আমরা বিয়ে করে নিই। আজ অনেক বছর কেটে গেছে আমাদের বিবাহিত জীবন, কিন্তু তবু আমার বাবা মার কাছে আমি মন পাইনি। আমার বাবা মা আমার বরকে ভালোই বাসে না, জানি না কেন, কোন দিক দিয়ে অযোগ্য হয়তো ভাবছিল তারা একটা মেয়ে, তাদেরকে সরকারি চাকরি রেখে দিয়ে দেবে। কিন্তু জানোই তো, সরকারি চাকরি হওয়া বিয়ে দিলেই কি সুখী হয়? সুখী হয় না। কিন্তু বিশ্বাস করো, আমি অনেক অনেক সুখী আমার বরকে নিয়ে। কিন্তু সেটা হয়তো আমার বাবা মারা বোঝে না। তার জন্য বাবা বাড়িতে প্রচুর ঘর আছে, ভাড়া আছে, তার সত্ত্বেও আমি আজ নিজে ভাড়া থাকি। অনেক বছর ছিলাম, 10 বছর। দেখলাম আমার স্বামীকে যেখানে সম্মান পাচ্ছে না, সেখানে আমি থেকেই বা কী করবো। দেখো, গল্পে আমি দিয়ে দিলাম রসুন ফোড়ন, কালো জিরে ফোড়ন, রসুন ফোড়ন, পেঁয়াজ থেকে দিয়ে দিলাম, ভেন্ডিটাতে করবো। তারপর যেখানে আসছে, সেখানে 10 বছর পর আমি কী করলাম, এক জায়গায় অন্য জায়গায় ভাড়া চলে গেছিলাম। তখন আমার স্বামীর সেরকমভাবে ইনকাম ছিল না। তবু আমি ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে আমি চলে যাই। তারপরে সেখানে বেশি দিন থাকতে পারলাম না, খুব অসুস্থ হয়ে পড়লাম। কেন, সিজারের সন্তান তো, খুব অসুস্থ পড়লাম, ছেলে তখন ছোট। তারপর আমি আবার ওখান থেকে চলে আসলাম, ফের বাপের বাড়িতে কুকুরের মতন চলে আসলাম। কিন্তু আবার দেখলাম যে না, ছোটো ছেলে হওয়ার সময় আমি আর থাকতে পারছি না ওখানে, অনেক